মনটা আমার পাগল হইছে, মনটা আমার পাগল হইছে, ওই যাও রাধা দুলাইয়া। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আমি আবারও চলে এলাম নতুন আরেকটি ব্ল্যাক স্ক্রিন লিরিক্স স্ট্যাটাস ভিডিও নিয়ে। তো আপনি শুরুতে প্রিভিউ দেখে নিয়েছেন। তো এই ধরনের লিরিক্স স্ট্যাটাস ভিডিও আপনি কীভাবে এডিট করবেন খুব সহজে দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। এবং ভিডিও নিয়ে যদি আপনি কোনো সাজেস্ট করতে চান তো আমার ইনস্টাগ্রামে আপনি জয়েন করে সেখানে মেসেজ করবেন, আমি অবশ্যই উত্তর দেবো। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমরা অ্যালার্ট মোড ওপেন করে নেবো। তো এটা আপনি প্লে স্টোরে ডাউনলোড করে নেবেন। তো অ্যালার্ট মোড ওপেন হয়ে গেলে প্লাসে ক্লিক করবেন, এখান থেকে 916 রিসিওনে ক্রেডিট করে দেবেন। তো শুরুতে আমার একটি গান অ্যাড করতে হবে, তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো, ফাইল থেকে আমি যে গানটি বানিয়েছিলাম সেই গানটি অ্যাড করে নেবো। তো আপনি অডিও হলে অডিও থেকে মিউজিকে যাবেন, সেখান থেকে অ্যাড করে নেবেন। তো আমার ভিডিও গান আমি ভিডিও থেকে অ্যাড করে নেবো। তো এখানে আমার ভিডিওটি চলে এসছে। তো এই ভিডিওটি আমি বানিয়েছিলাম। তো ভিডিওতে ক্লিক করবো, ওপরে থ্রি ডটে ক্লিক করবো, স্টাক অডিও করে দেবো, ভিডিওতে ক্লিক করবো, ওপরে ডিলিট বাক্সে ক্লিক করবো। তো প্রথমে চলে আসবো। তো প্রথমে আমি গানের ভিডমার্কটা বসিয়ে নেবো। তো আমার প্রথম লিরিক্স এখানে বলবে 0.16 সেকেন্ড পর্যন্ত। তো আমি এখানে চলে আসবো, এখানে একটি ভিডমার্ক বসিয়ে নেবো এবং সেকেন্ড লিরিক্স আমার ঠিক আসবে এই পর্যন্ত। তো আমি এখানে চলে আসবো, এখানে একটি ভিডমার্ক বসিয়ে নেবো। তো এইভাবে আপনি পুরো গানের ভিডমার্কটা বসিয়ে নেবেন। এবার শুরুতে চলে আসবো। তো প্রথমে লিরিক্স লিখতে হবে, তার আগে একটি শেপ অ্যাড করবো, প্লাসে ক্লিক করবো, একটি শেপ নিয়ে নেবো, উপরে থ্রি ডটে ক্লিক করবো, ফিল কম্পিটিশন এরিয়া করে দেবো। তো শেপটি ভিডিও শেপটি নিয়ে নেবো, শেষে আসবো, এখানে ক্লিক করবো। তো কালারে ক্লিক করবো, কালার এখানে আমি মনে করেন কালো নিয়ে নেবো, ব্যাকে আসবো, একটি ইফেক্ট দিতে হবে, ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, এখানে প্রোডিউসারে ক্লিক করবো, একদম নিচে চলে আসবো, সিম্পল স্টার ফিল্ড এটা নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবেন। তো প্রথমে পজিশনে একটি প্লাস বসিয়ে নেবেন এবং আপনি শেষে চলে আসবেন, এখানে একটি প্লাস বসিয়ে নেবেন। তো এই প্লাসে ওয়াইতে ক্লিক করবেন, এটা 300 করে দেবেন। এখান থেকে নিচে চলে আসবো, সাইজ আমি একটু কম করে দেবো, 0.75 করে দেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো, আর কিছু করবো না, শুরুতে চলে আসবো, এবার টেক্সট লিখতে হবে। তো প্রথমে চলে আসবো, এখানে প্লাসে ক্লিক করবেন, এখানে টেক্সটে যাবেন, গানের প্রথম কথা লিখে নেবেন, উপরে দাগ অপশনে ক্লিক করবেন, মিডিল হয়ে যাবে, রোবট রেগুলেটরে ক্লিক করবেন, এখান থেকে যে ফন্ট নেবো তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। 18 পিটি ক্লিক করবো, সাইজটা 48 করে নেবো, কালারে ক্লিক করবো, কালার এখানে সাদা নিয়ে নেবো, টিক করে দেবো। তো এই লিরিক্সটা এই ভিডিও পর্যন্ত বলবে। তো আমি এখানে কেটে ছোটো করে নেবো, এখানে ক্লিক করবো, কেটে ছোটো হয়ে যাবে। তো এবার ইফেক্ট দিতে হবে, তো ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, এখানে নিচে চলে আসবো, প্রথমে 3D অপশনে ক্লিক করবেন, এখানে দেখবেন ফ্লিপ লেয়ার এটা নিয়ে নেবেন, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবেন। তো একদম লিরিক্সের মিডিলে চলে আসবেন, অ্যাঙ্গেলে ক্লিক করবেন, এখানে একটি প্লাস বসিয়ে নেবেন, এখানে 0 রাখবেন, প্রথমে চলে আসবো, এটা -90 করে দেবো, শেষে চলে আসবো, এখানে +90 করে দেবো, নিচে চলে আসবো, অ্যাক্সেসে ক্লিক করবো, এটা আমি 20 করে দেবো। ব্যাস, এখানে কিছু করবো না, ব্যাকে আসবো, আরেকটি ইফেক্ট নিতে হবে, অ্যাড ইফেক্টে যাবো, নিচে চলে আসবো, এখানে ডিস্টেন্স অ্যান্ড ওভাবে অপশনে ক্লিক করবেন, নিচে দেখবেন পিন্স বুক এটা নিয়ে নেবেন, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবেন। তো লিরিক্সের একদম মিডিলে চলে আসবেন, এটা খুলে নেবো, প্রথমে একটি প্লাস বসিয়ে নেবো স্টেন্সে। তো এখানে আমি এটা 0 করে দেবো, 0 রাখবো, শেষে চলে আসবো, এখানে -1 করে দেবো। তো এখানে ক্রপ দিতে হবে, তো আমি দুই প্লাসের মাঝে চলে আসবো, ক্রপ চিহ্নে ক্লিক করবো, এখানে আমি এটা এইভাবে ক্রপ করে দেবো, এখান থেকে ব্যাকে চলে আসবো, এখানে আমার আরেকটি ইফেক্ট অ্যাড করতে হবে। তো প্লাসে ক্লিক করবো, এখান থেকে আমি নিচে চলে যাব, কালার অ্যান্ড লাইটে ক্লিক করবো, নিচে আসবো, রেইস ইফেক্ট নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবেন। তো এটা খুলে নেবেন, রেইসের প্রথমে চলে আসবে সেন্টারে এক্সে ক্লিক করবেন, এটা 75 করে দেবো, নিচে লেন্থে ক্লিক করবো, এটা 0.40 করে দেবো, এখান থেকে নিচে চলে আসবো, ইন্টারসিটে ক্লিক করবো, এটা 2 করে দেবো, এখান থেকে নিচে চলে আসবো, থ্রেশহোল্ডে ক্লিক করবো, এটা 0.10 করে দেবো, এখানে নিচে চলে আসবো, প্রথম কালার আমি কালো রাখবো, সেকেন্ড কালারে ক্লিক করবো, এখানে আপনি যে কালার চান সে কালার দিতে পারেন। তো এখানে আমি লাল দিয়ে দেবো, এখান থেকে নিচে চলে আসবো, ব্লেন্ড দেখছেন এটা ফুল করে দেবো। তো এই ইফেক্টের কাজ হয়ে গেছে, ব্যাকে চলে আসবো, আরেকটি ইফেক্ট অ্যাড করতে হবে। তো অ্যাড ইফেক্টে যাবো, নিচে চলে আসবো, এখানে আমি মুভ অফ ট্রান্সফর্মে ক্লিক করবো, এখানে দেখবেন অক্সিলেট এই ইফেক্টটি নিয়ে নেবেন, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবেন, এটা খুলে নেবেন। তো অক্সিলেটের অ্যাঙ্গেল আমি এখানে -90 করে দেবো, তো এখানে পুরোপুরি -90 করবো, ফ্রিকোয়েন্সিতে ক্লিক করবো, শুরুতে চলে আসবো,
এখানে একটি প্লাস বসাবো, এখানে যা আছে তাই থাকবে, শেষে চলে আসবো, এটা 0 করে দেবো। তো এখানে ক্রপ দিতে হবে, তো 2 প্লাসের মাঝে চলে আসবো, ক্রপ চিহ্নে ক্লিক করব, এখানে এইভাবে ক্রপ করে দেবো। তো এবার নিচে চলে আসবে, ম্যাগনিটিউড এটা 75 করে দেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো, এবার এই লিরিক্সটা ডুপ্লিকেট করতে হবে, প্লাসে ক্লিক করব, ডুপ্লিকেট লেয়ার করে নেবো। তো ডুপ্লিকেট হয়ে গেছে, ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করব, এখানে আমি নিচে চলে আসবো, ইফেক্টে ক্লিক করব, এখানে আমি রেস ইফেক্ট ডিলিট করে দেবো। এখানে আরও দুটো ইফেক্ট অ্যাড করতে হবে, তো ইফেক্টে যাব, এখানে কালার অ্যান্ড লাইটে ক্লিক করব, এখানে নিচে দেখবেন লং শ্যাডো ইফেক্ট নিয়ে নেবেন, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করব, লং শ্যাডো খুলে নেবো, সাইজ 0.30 করে দেবো, 0.030 করে দেবো। নিচে চলে আসবো, এখানে আলফা দেখছেন, আলফা পুরো 100 করে দেবো, 100 হয়ে যাবে। এখান থেকে ব্যাকে চলে আসবো, আরেকটি ইফেক্ট নিতে হবে, নিচে চলে আসবো, অ্যাড ইফেক্টে ক্লিক করব, নিচে আসবো, প্রোডিউসারে ক্লিক করব, নিচে চলে আসবো, স্টিপস নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করব, তো এটা খুলে নেবো। তো শুরুতে আসবে কাউন্ট, এটা আমি 0.5 করে দেবো। এইখানে উইথ এবং অ্যাঙ্গেল কিছু করবো, নিচে ফেজে ক্লিক করবো, ফেজে প্রথমে একটি ফ্ল্যাশ লাগিয়ে নেবো, এখানে আমি 25 করে দেবো, 0.25 রেখে দেবো। শেষে চলে আসবো, শেষে একটি ফ্ল্যাশ বসিয়ে নেবো, এই ফ্ল্যাশে আমি 135 করে দেবো। নিচে কালারে ক্লিক করবো, এখানে কালার আমি কালো নিয়ে নেবো, এখান থেকে নিচে চলে আসবো, স্মুথিং ক্লিক করবো, স্মুথিং আমি 100 করে দেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো, তো আমার এখানে ইফেক্টের কাজ হয়ে গেছে। তো আমার লিরিক্সটা এখান থেকে এরকম আসবে, ফাইনালি লিরিক্সটা আমার এরকম আসবে এখানে। এবার আমি এই দুটো লেয়ার একসাথে মার্ক করবো, এখানে প্লাসে ক্লিক করব, এখান থেকে কপি 2 লেয়ার করে নেবো, এই ভিডমার্কে চলে আসবো, এখানে প্লাসে ক্লিক করে এখান থেকে পেস্ট 2 লেয়ার করে দেবো, তো পরের লেয়ারে পেস্ট হয়ে যাবে। তো ভিডমার্ক ব্যবহার করে নেবেন। তো ভিডমার্কে চলে আসবেন, লিরিক্সে ক্লিক করবেন, উপরে এই যে কোনো স্পিড অপশনে ক্লিক করে এই অপশনে ক্লিক করবেন, তো বড় হয়ে যাবে। তো সেকেন্ড লিরিক্সটা আপনি সেম এইভাবে বড় করে নেবেন। তো এইভাবে বড় হয়ে গেলে এবার আমার লিরিক্সটা চেঞ্জ করতে হবে, তো আমি নিচে লিরিক্সে ক্লিক করব, এখানে আমি এডিট টেক্সটে যাবো, এখানে লিরিক্সটা চেঞ্জ করে নেবো। তো পরে যে কথাটি বলবে সেটা আমি অ্যাড করে নেবো এখানে, তো উপরে টিক করে দেবো। তো সেমভাবে আমি উপরে লিস্টটা চেঞ্জ করে নেবো, উপরে লিস্টে ক্লিক করবো, এডিট টেক্সটে যাবো, এখানেও লিস্ট চেঞ্জ করে নেবো, এখানে ঠিক করে দেবো। তো এখানে আমার দুটো লিরিক্স লেখা হয়ে গেছে, আপনি দেখতে পাচ্ছেন দুটো লিরিক্স ঠিক এইভাবে আসবে। তো 3 নম্বরে আবার চলে আসবো, এখানে আবার প্লাসে ক্লিক করবো, এখান থেকে পেস্ট 2 লেয়ার করে দেবো, তো পরের লেয়ার আবার পেস্ট হয়ে যাবে। তো এরও টাইমিং সেট করে নেবেন এবং লিরিক্সটা চেঞ্জ করে নেবেন। তো এইভাবে একটু করে লিরিক্স পেস্ট করে এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করতে পারেন। তো উপরে যে এক্সপোর্ট চিহ্ন দেখছেন এখানে ক্লিক করবেন, এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। তো ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিও, দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন।